সুপ্রিম কোর্টের আইনজীবীরা বলছেন সরকারের নীতি নির্ধারণী বিষয়ে হস্তক্ষেপ করবে না আদালত। এই রীতি ভেঙে 2018 সালে সরকারের নেয়া কোটা বাতিলের সিদ্ধান্তে হস্তক্ষেপ করেছে হাইকোর্ট। তারা বলছেন আইনি লড়াইয়ে অংশ নেওয়া উচিত আন্দোলনকারীদেরকেও। এদিকে রাষ্ট্রপক্ষের পর হাইকোর্টের রায় চ্যালেঞ্জ করেছেন দুই শিক্ষার্থীও। জনগুরুত্বপূর্ণ মামলা বিবেচনায় রবিবারেই হতে পারে আপিল শুনানি। 2018 সালে সরকারি চাকরির প্রথম ও দ্বিতীয় শ্রেণীতে সরাসরি নিয়োগের ক্ষেত্রে কোটা ব্যবস্থা বাতিল করে পরিপত্র জারি করে সরকার। দীর্ঘ 6 বছর পর সেই পরিপত্র বাতিল করে কোটা ব্যবস্থা পুনর্বহাল করে হাইকোর্ট। আবারও কোটা সংস্কারের আন্দোলনের নামে একদল শিক্ষার্থী। এমন ঘটনায় কোটা বাতিলের সরকারি অবস্থানের পক্ষ নেয় রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তার কার্যালয়। হাইকোর্টের এই রায় বাতিল চেয়ে আবেদন করা হয় আপিল বিভাগে। আদালত ওদের জন্য দরজাটা সবসময় খোলা রেখেছেন। অতএব ওনারা যদি আসতে চান ছাত্ররা অবশ্যই তারা আসতে পারবেন, এবং আমি আহ্বান করবো তারা আসুক, ওনারা আসুক। এবং আমরাও কি বলি, ওনারা দেখুক। আমরা তো যেটা বলছি যে কোটাটা যেটা সরকারের নীতিগত সিদ্ধান্ত, এই বিষয়ে আদালতের আইনগতভাবে হস্তক্ষেপ করার অধিকারটা খুবই কম। আইনজীবীদের অনেকে মনে করছেন 2018 সালে কোটা বাতিলের যে সিদ্ধান্ত নিয়েছিল সরকার তা রাষ্ট্রের নীতি নির্ধারণী সিদ্ধান্ত, তাই এতে হস্তক্ষেপ করে ঠিক করেনি হাইকোর্ট। সরকার কোটা সিস্টেম বাড়াবেন কি কমাবেন সেটা সরকারের সম্পূর্ণ এখতিয়ার সরকারের। 18 সালে যে কোটা সিস্টেম সরকার যে তুলে দিয়েছিলেন সেটা সরকার তার অন ইটস ওন উইজডম সরকার সেটা করেছিল। সুতরাং হাইকোর্টের এখানে হস্তক্ষেপ করার কোনোই আমি মনে করি না যৌক্তিক কোনো কারণ ছিল। সুপ্রিম কোর্টের সিনিয়র এই আইনজীবী বলছেন ভুল ব্যাখ্যার ফলে শিক্ষার্থীদের মধ্যে বিচার বিভাগের প্রতি আস্থার সংকট তৈরি হয়েছে, কিন্তু তাদের উচিত আইনিভাবে বিষয়টি মোকাবিলা করা। যারা আজকে আন্দোলন করছে তাদের জন্য সুপ্রিম কোর্টে খুবই ভালো কেস, তাদের দুয়ার খোলা আছে। তারা আইনজীবী নিয়োগ করুক, তারা নিজেরা এসে যদি বলতে চায় তাদের দ্বার খোলা আছে। যদি কোনো শিক্ষার্থী যদি অন্তত আমার যদি নিয়োগ করতে আসে, আমি বিনা পয়সায় আমি তাদেরকে লিগ্যাল সার্ভিস দেব। এ নিয়ে বৃহস্পতিবার বসে বিশেষ চেম্বার আদালত। পরে রবিবার কোটা পুনর্বহালের রায় বাতিলের আবেদন শুনানির দিন নির্ধারণ করা হয়। নাবিল জাহাঙ্গীর, ডিবিসি নিউজ, ঢাকা।